আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন। আমি আজকে বলতে চাচ্ছি মেয়েদের আজ মেয়েরা বড় লাঞ্ছিত, আজ মেয়েরা বড়ই অভাগী। মেয়েরা বুঝতেছে না যে আমরা কোন পথে চলতেছি, আমরা কোন পথে চললে আমাদের উন্নতি হবে। মেয়েরা আজকে অশ্লীলতা ভরে গেছে, মেয়েরা আজকে বেহায়াপনায় ভরে গেছে, মেয়েরা আজকে ভালোভাবে চলতেছে না। তারা স্বামীর কথা মানতেছে না, তারা পিতা মাতার কথাও মানতেছে না, তারা বন্ধু বান্ধবের কথাও সেরকমভাবে বুঝতেছে না। যদি কোনো বন্ধু, তার ভালো বন্ধু থাকে, ভালো কথা বলে, তাহলে তার কথা মানে না। যদি কোনো খারাপ বন্ধু থাকে, খারাপ কথা বলে, তাহলে সেটা মানে। আজকে মেয়েরা বড় লাঞ্ছিত। মেয়েরা, তোমাদের কি বলছি, তোমরা তোমরা বড় অভাগী। তোমাদের যে সম্মান ছিল, এই সম্মান তোমরা রাখতে পারো নাই। তোমাদের যে পদ্মাশীলতাভাবে থাকার কথা ছিল, পদ্মা রাখো নাই। মেয়েরা, তোমরা তো একজনের বোন, তোমরা তো একজনের মা হবে না, তোমরা তো একজনের মা হবে। আজ তুমি যদি অশ্লীলতা ভিডিও ফেসবুকে দিতেছো, আজ তুমি অশ্লীলতা ভিডিও তোমার ইউটিউবে দিতেছো, তুমি কি বুঝতেছো না তোমার একজন ছেলে হবে, তোমার একজন মেয়ে হবে, তোমার ভিডিও তোমার ছেলে মেয়ে দেখবে? তোমার কি লজ্জা হয় না? তোমার কি শরম হয় না? মেয়েরা, তোমাদের বলছি, তুমি একদিন মা হবে, তুমি একদিন মা হবে। তোমাকেই বলছি আমি, তুমি একদিন মা হবে। তোমার যদি শরম লজ্জা থাকে, তোমার যদি ব্যাহাপনা অশ্লীলতা বাদ না দাও, তোমার ভিডিও তোমার ছেলে দেখবে, তোমার ভিডিও তোমার বোন দেখবে, তোমার ভিডিও তোমার মা দেখবে, তখন তোমাকে কি ভাববে? হ্যাঁ, দুনিয়া, তুমি তুমি এই দুনিয়াতে বেঁচে থাকো, লজ্জা শরম নাই তোমার? ব্যাহাপনাভাবে বেঁচে থাকো। আর তোমার তোমার দাম কি ওই নায়ক নায়িকার মতো, যারা অশ্লীল ছবি করে, অশ্লীল ভিডিও দেখে, অশ্লীলতাভাবে চলে? তোমার দাম কি ওদের মতো? ওরা সুন্দর নয়, ওদের চেহারা তো সুন্দর নয়, ওরা নায়ক না, ওরা গায়ক না, ওরা কিছুই না দুনিয়াতে। কিছু আখিরাতে ওরা কিছুই না। মেয়ে, তোমাকে বলছি, তুমি যেগুলো করার কথা এগুলোই করো। তুমি পদ্মাশীলতা করো, চলাফেরা করো, তুমি তোমার স্বামীর সেবা করো, তুমি তোমার স্বামীর কথা মতো চলো, তুমি তোমার বড় ভাইয়ের কথা মতো চলো, তুমি তোমার পিতার কথা মতো চলো। তোমার পিতা কোনোদিন তোমাকে খারাপ আদেশ দেবে না, তোমার পিতা তোমাকে কোনোদিন খারাপ আদেশ দেবে না, তোমার বড় ভাই তোমাকে কোনোদিন অশ্লীলতায় ডাকবে না, তোমার বড় ভাই তোমাকে কোনোদিন খারাপ পথে নেবে না। যেগুলো বন্ধু তোমার ভালো, সেদিকে যাও, ভালো কথা বলে, শ্রীলঙ্কাভাবে চলাফেরা করে। আমি বলতেছি না তুমি বন্ধু বান্ধবের মিশো না, মিশবা। যেগুলো বন্ধু তোমার ভালো, যেগুলো বন্ধুর সাথে চলাফেরা করলে তোমার ক্ষতি হবে না, তোমার উন্নতি হবে দুনিয়াতে এবং আখিরাতে, সেগুলো বন্ধুর সাথে চলাফেরা করো। হাই, আমি আবারও বলছি, তোমাকেই বলছি, অশ্লীলতা ভরে যেও না। ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, ইউটিউবার যেভাবেই চলেন, যেভাবে যে কথাগুলো বলেন, অশ্লীলতাভাবে কথা বলেন, এগুলো একটা বলেন না। আপনাদের জন্য ইউটিউব ফেসবুক চ্যানেল কিছুই না। দুনিয়া আপনার জন্য খারাপ কিছু করার কিছুই নাই। দুনিয়াতে আপনি যদি মেয়ে হন, আপনি স্বামী সেবা করবেন। যদি মেয়ে মা হন, তার ছেলে মেয়ের যত্ন নেবেন, ছেলে মেয়েকে ভালো মানুষ করবেন। আর যদি কোনো পিতার সন্তান হন, যদি বয়স না হয়, শিশুকাল, তুমি যখন বুঝতে শিখবা যে আমি খারাপ পথে আছি, তখন তুমি ভালো পথে চলে আসো, আল্লাহ মাফ করে দেবে। এখনও বোঝার সময় আছে, এখনও তুমি বুঝতে পারো, এখনও তোমার সময় আছে। আমি বলছি, এখনও তোমার সময় আছে। তোমার বয়স 40, তোমার বয়স 20, তোমার বয়স 30, তোমার বয়স 80, তোমার বয়স 70, তোমার এখনও সময় আছে। এখনও ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো, হে খোদা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। এই জীবনে আর কোনো করো না, আর কোনো সময় করো না। অবশ্যই আল্লাহ মহান, রহমান রহিম। আল্লাহর মতো রহমান রহিম কোথাও নাই, পৃথিবীতে পাইবে না। আল্লাহ রহমান রহিম, আল্লাহ রহমান রহিম, দয়ালু, পরম দয়ালু। বান্দার সকল গুনাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। ফিরে আসেন, সময় সাপেক্ষে তওবা করেন এবং তওবার সাথে এগুলা ত্যাগ করে দেন। খারাপ কিছু ত্যাগ করেন, ভালো কিছু করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন।